মুফতি হাসিবুর রহমান, আপনাকে প্রশ্ন করবেন ডক্টর মনজুর এলাহি। মুফতি হাসিবুর রহমান, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, মেরাজ ও ইসরার দুটো ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছিল এবং আল কোরআনের কোন কোন সূরায় এ দুটো ঘটনা উল্লেখিত হয়েছে? সর্বপ্রথম ইসরার ঘটনা ঘটেছে, এরপরে মেয়ারাজের ঘটনা ঘটেছে, এবং এটা সূরা বানি ইসরায়েল অথবা সূরা ইসরায়ে এই বিষয়ে আলোচনা আছে। জি, সূরা বানি ইসরাইল বা সূরাতুল ইসরায়, ইসরার ঘটনা অল্প একটু অংশ এখানে দেখতে পাচ্ছি, ঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো সূরাতুশ শূরার 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এখানে প্রশ্ন হচ্ছে, উম্মুল কুরা বলতে কি বোঝানো হয়েছে? মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আহসান্ত, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের তিনজন প্রতিযোগী সম্মানিত বিচারকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দু একটা হয়তো ভুল হয়েছে, কিন্তু আপনাদের জন্য আমার কাছে 40 নম্বর আছে। সময় পাবেন 4টা প্রশ্নের জন্য 1.5 মিনিট, ঝটপট উত্তর দিতে হবে। এই পর্যায়ে মুফতি হাসিবুর রহমানের কাছে যাব। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য সময় শুরু হচ্ছে এখন। আপনি প্রথম প্রশ্নের উত্তর দিবেন। পাকিস্তানের দক্ষিণে কোন সাগর অবস্থিত? আরব সাগর। উত্তর? উত্তর মহাসাগর। হাসিবুর রহমান, খুবই দুঃখিত যে আপনার প্রথম উত্তরটা সঠিক থাকলেও আপনি কনফিউশনে ছিলেন, এবং কনফিউশনে থেকে দ্বিতীয় উত্তরটা ভুল দেওয়ার কারণে আপনার নেগেটিভ মার্কিং হয়েছে। উত্তরটা আমরা ভুল হিসাবে নিচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কুরাইশরা আবু তালেবের নিকট কার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিলেন? কার বিনিময়ে? সময় যাচ্ছে। আপনার জন্য 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পাস, সময় চলে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন আপনার জন্য, কোন সাহাবী হিজরি সন প্রবর্তন করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? চীন। উত্তরটা ভুল হয়েছে। সঠিক উত্তর ব্রাজিল।